ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছিলাম। আমার ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম। হলো যে আমরা তো দেখি যে আমাদের দেশ থেকে অনেকজন কানাডা, ইউএসএ এসব কাফির দেশে ধরেন পড়াশোনা করতে যায়। তো লাইক হুম। ধরেন 2-3 বছরের জন্য পড়তে যায়, আবার পরে চলে আসে। তো এটা নিয়ে ইসলাম ও আলেমরা কি বলে? শেষখানে কথাটা বুঝতে পারলাম না। কানাডা পড়তে গেছে অথবা সাউথ আফ্রিকা অথবা কোথাও যাচ্ছে, তারপরে কি প্রশ্ন কি? মানে এই এই কথা টেম্পোরারি ক্লিয়ার না আমার। এই টেম্পোরারি 2-3 বছরের জন্য পড়াশোনা করতে যাওয়ার আহ ইয়েটা কি, ইসলাম কি বলে জানো? কাফের দেশ যেরকম কানাডা, ইউএসএ। ও, সোজা কথা বলেন, কাফের দেশে বা মুসলিম দেশে লেখাপড়ার জন্য যাওয়ার হুকুম কি, এটাই তো? জি শেখ, এটাই এটাই উনি জানতে চাচ্ছেন আর কি। জাযাকাল্লাহ খাইর। মুসলিম দেশে কোন সাবজেক্টের সুন্দর লেখাপড়ার যদি ব্যবস্থা থাকে, তাহলে অমুসলিম দেশে লেখাপড়ার জন্য জায়েজ নয় যাওয়া। কিন্তু যদি দেখা যায় যে যে সাবজেক্টটি আমি পড়বো সেই সাবজেক্টটি মুসলিম দেশে অত সুন্দর লেখাপড়া হয় না, বা সেই সার্টিফিকেট অত মূল্যায়ন হয় না, কিন্তু ওইসব দেশ থেকে যদি সেই সার্টিফিকেটটা নিয়ে আসে, দুনিয়ার সার্টিফিকেট, তাহলে তার মূল্যায়ন হবে অথবা সেটা আমার বেশি কাজে আসবে, তাহলে জায়েজ। কথা বোঝা গেছে? তাহলে জায়েজ, যেহেতু অস্থায়ী ভাবে যাচ্ছেন। কিন্তু ইসলাম পড়ার জন্য অমুসলিম দেশে যাবেন, এটা জায়েজ নয়। এই মশলা অবশ্যই জানতে হবে। কারণ কোথাও অমুসলিম দেশে ইসলাম শিখার মুসলিম দেশের চাইতে ভালো ব্যবস্থা নেই। সুতরাং ইসলাম পড়ার জন্য আপনি বলি ইউকে তে যাচ্ছি ইসলাম পড়ার জন্য, আমি ওই মুস্তাশরিক যারা ওরিয়েন্টিস্ট, ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে তারা খুঁত বের করার জন্য রাত দিন তারা তাদের ভ্রান্ত গবেষণায় লেগে আছে, তাদের কাছে লেখাপড়ার জন্য যাবেন? হারাম, জায়েজ নয়। ইসলামের যে কোনো বিষয় নিয়ে লেখাপড়ার জন্য কাফের দ্বারস্থ হওয়া জায়েজ নয়, অমুসলিম দেশে যাওয়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। দুনিয়া পড়ার জন্য যেতে পারেন, কিন্তু যেমনটা বললাম। জাযাকাল্লাহ খাইর। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি আব্দুল্লাহ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আব্দুল্লাহ, বাংলাদেশ থেকে। জি, আমরা যারা হ্যান্ড রেজ করেছি অবশ্যই একটু ফলো করব। আপনার নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে নিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মি রাহাত, আপনি প্রশ্ন করুন। উম্মি রাহাত, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। উম্মি রাহাত, ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। আবু বকর তামিম, আপনি প্রশ্ন করুন। আবু বকর তামিম, আশা করি আমার জি আপনার ফোন আনমিউট শুনতে হয়েছে। পাচ্ছি শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ সিলেট থেকে বলছিলাম। বলেন। আমি শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শেখ। বাকুমুল্লাহ, জাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন। বারাকাল্লাহ ফিক। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে কোন হারাম উপার্জনকারী বা হালাল হারাম উপার্জনকারী এমন কোন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা? যে ব্যক্তি উপার্জন করছে সে হালাল করুক আর হারাম করুক, তাতে আপনার ধার নিতে কোনো অসুবিধা নেই। ধার নেবেন, এই ক্ষেত্রে হালাল হারাম, কে হালাল উপার্জন করে কে হারাম উপার্জন করে এরকমের পার্থক্য করতে হবে এমনটা জরুরি নয়। তবে ভালো মানুষদের সাথে লেনদেন করা ভালো। আর যারা হারাম খায় তারা ভালো মানুষ নয়, হারামের সংমিশ্রণ ঘটায় তারাও ভালো মানুষ নয় অত। সুতরাং যদি আপনি পান যে ভালো মানুষ যারা হালাল রুজি রোজগার করে, তাদের কাছ থেকে ধার কর্জা নেব, এটা বেশি ভালো বলা যাবে, এতটুকু। কিন্তু
কেউ হারাম ভক্ষণ করে সেজন্য তার সাথে দুনিয়ার লেনদেন করতে পারবেন না এমন কথা নেই, পার্থিব লেনদেন করতে পারবেন। ধর্মীয় বিষয়ে তাদের সাথে কোন রকমের ডিসকাউন্ট দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না, এটি হারাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? জামালপুর, বাংলাদেশ থেকে। আমার মাশাআল্লাহ, প্রশ্ন বলেন। হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি আল্লাহ তাআলা জান্নাতে মারিয়াম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী ও মুসা আলাইহিস সালামের বোনের সাথে আল্লাহ তাআলা বিবাহ দিবেন। হুম। এতে আপনার লাভ কি এই মাসলায়? এমন প্রশ্নে আপনার লাভটা কি? জেনারেল নলেজ, কোন জায়গায় পুরস্কার নেওয়া, তাহলে হইতে পারে। এতে আপনার এটা আকীদারও বিষয় নয় যে আমাকে আকীদা রাখতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এটা আমার ইবাদতের সাথেও রিলেটেড নয়। এটা আমার হালাল হারাম আখলাক চরিত্র মামলাত লেনদেনের সাথে রিলেটেড নয়। এমন প্রশ্ন বর্জনীয়। কথা বোঝা গেছে? তবে এই মর্মে কিছু রেওয়ায়েত রয়েছে, আর সেগুলি কিছু সহিহ জয়ীফ রয়েছে, হলে হতে পারে। আর এটা আমাকে বিশ্বাস রাখতে, আপনাকে বিশ্বাস রাখতে হবে, এটার কোনো প্রয়োজন করে না। আল্লাহ তাআলা আলাম। জি, আল্লাহ ইচ্ছা করে দেবেন সেটা। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল কাদের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আচ্ছা শায়েখ, আমি যেখানে থাকি সেখানে বিস্কিটের ভিতরে প্রাণীজ চর্বি মিশানো হয়, বা রুটিতে এগুলো তো ছবি। প্রাণীজ চর্বি ব্যবহার। হুম, কোন চর্বি। দেশে থাকেন? চর্বি? ভারতে। প্রাণীর ছবি মানে কোন প্রাণীর? শুকুরের, কুকুরের, না গরুর, ছাগলের? অজানা, এগুলো তো আর বেকারিতে গিয়ে দেখা সম্ভব নয়। খাবেন না। চর্বিকে মানে সন্দেহ গলিয়ে যেখানে তেল বানিয়ে তারপর সন্দেহ আছে, খাবেন না। আমাহাকা ফি সাদরিকা ফাদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে সন্দেহ লাগে ছেড়ে দাও। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে হাবিবা, আপনি প্রশ্ন করুন। জি, উম্মে হাবিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি সাহেব, আমি জি, একটা প্রশ্ন করতাম যে আমার হাজবেন্ডের একটা মুদি দোকান আছে। আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। হুম। ওই দোকানে পাশাপাশি বিকাশ, নগদ এগুলার ব্যবসা করে। এখন এই ব্যবসাটা জায়েজ কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ। কিসের দোকান আছে? মুদি দুই মাল বেচে, পাশাপাশি বিকাশ। মুদিখানার দোকান। মুদিখানার দোকান বিকাশ করে? জি, বিকাশ বাংলাদেশের মধ্যে যদি হয় তো আমি ভালো, যারা বাংলাদেশের দায়ী তাদের সাথে মত বিনিময় করেছি, তারা বলছে যে বিকাশের পারমিশন আছে সরকারি ভাবে দেশে, লোকাল, জাতীয় পর্যায়ে, মানে সেখানকার। কিন্তু ইন্টারন্যাশনাল বিকাশ যেমন সৌদি আরব থেকে বা অন্যান্য দেশ থেকে এটা বৈধ নয় আইনত। সুতরাং বিদেশি বিকাশ যেহেতু সরকার পারমিশন দিচ্ছে না, দুই দেশের কোন একটি সরকার যদি পারমিশন না দেয় ক্ষতিগ্রস্ত তারা, এটা জায়েজ নয়। বাকি কথা হলো যে যদি দেশের মধ্যে হয় আর সরকারের পারমিশন থাকে তো অসুবিধা নেই, জায়েজ। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের শেখ। এক্ষেত্রে একটা যে প্রশ্ন ছিল, কিছু অ্যাপের মাধ্যমে আমরা যেটা জানি যে বিদেশ থেকেও বিকাশের অপশন আছে, এটা কি যদি অ্যাপের মাধ্যমে হয় সেটাও কি প্রশ্নবদ্ধ হবে না? ঠিক আছে। অ্যাপগুলি তাহলে অ্যালাউ আছে সে দেশে, নাকি জি জি। সরকারের চোখে ধুলা দিয়ে করা হচ্ছে না, বিপিএন এর এটা মতো? না, এটা ব্যাংকের মাধ্যমেই যায়, কিন্তু সেটা বিকাশের অপশন আছে আর কি, যতটুকু আমি জানি আর কি। ব্যাংকের মাধ্যমে যদি হয় তাহলে অসুবিধা নেই। তাহলে তাহলে তো আপনি তো সরকারি চোখে ফাঁকি দিলেন না, হ্যাঁ, ধোকা দিলেন না, মান গাশশানা ফালাইসমানে ধোকা দিলেন না। বুঝা গেছে? জাযাকাল্লাহ খায়ের। জি জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাসুদ রানা সালাফি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শাইখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ রংপুর জেলা পীরগাছা থানা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন।
আমার প্রশ্ন হচ্ছে সাংগঠনিক বায়াত করা যাবে কি? দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে সহিহ মুসলিমের 1245 নম্বর হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা সালাত আদায় করছিলাম, এমন সময় এক ব্যক্তি বলে উঠল আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, অতঃপর জিজ্ঞেস করলেন যে তোমরা এই শব্দগুলি কে বলেছো তোমাদের মধ্যে? এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই শব্দগুলি বলেছি। কয়, তোমার শব্দগুলো আমার কাছে বিস্ময়কর লেগেছে। হ্যাঁ, তুমি যখন শব্দগুলো বলেছিলে তখন আকাশের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং 12 জন ফেরেশতা নেকিগুলো তাড়াতাড়ি করে তুলে নেওয়া হয়েছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এই এটা শোনার পরে জীবনে এই আমলটি ছাড়িনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই সাহাবী সালাতের মধ্যে কোন সময় পড়েছিলেন? তৃতীয়ত প্রশ্ন হচ্ছে যে একটি প্রশ্ন জি ব্রাদার, একটি জাযাকাল্লাহ প্রশ্ন খায়ের, আপনি অলরেডি দুইটা প্রশ্ন ঠিকমতো করেছেন। মনে করছে যে আমি সবগুলি করে নেবো একদিনই। শায়েক 3-4 দিন থেকে আমি অপেক্ষা করতেছি, না না, কোনো প্রত্যেক অপেক্ষা ক্লাসে আছে কিন্তু অনেকেই অপেক্ষা করছে। জাযাকাল্লাহ খায়ের, একের অধিক প্রশ্ন জাযাকাল্লাহ, করার নিয়মই নেই। আল্লাহ হেদায়েত দান করুক। ঠিক আছে। প্রথম প্রশ্ন যেটি করেছেন তার উত্তর বহুবার দিয়ে দেওয়া হয়েছে। জি, ইসলামে বায়াত আছে শুধু রাষ্ট্রনেতার বায়াত, একাধিক বায়াত এক দেশে নেই। পীর মুরিদের যেমন বায়াত নেই তেমন অন্য কোনো বায়াত নেই। 2 নম্বর কথা হচ্ছে যে হাদিস, এই হাদিসে বা এইরকম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটিতেও এই ক্ষেত্রে যে এই যে ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে প্রশ্নের বিশেষভাবে করলে আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহ কাসীরা, তো এটা ওই তাকবীরে তাহরিমার পরে ইস্তিফতার জায়গায় পড়বে, ইস্তিফতার জায়গায় পড়ার কথা আসলে রয়েছে, ওলামারা বলেছেন। জি, আর সেটা যদি কেউ সিজদাতেও পড়ে, রুকুতেও পড়ে, বা অথবা আত্মাহে দুরুদের পরে পড়ে, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আল্লাহর তাকবীর পাঠ করছে, বড়ত্ব ঘোষণা করছে, এবং কিন্তু আসলে ক্ষেত্রটি হচ্ছে সেই সানার জায়গা। সানা কয়েকটি সানা বা ইস্তিফতার দোয়ার, এটি একটি, অর্থাৎ আল্লাহ বাইদবানি না পড়ে বা ইন্নী ওয়াজহাতু না পড়ে, সুবহানাকা না পড়ে, এটি পড়লো। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন মনিরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। বলেন। আমি সরকারি চাকরি করি, তো আমাদের এখানে অনেকেই ওই সরকার থেকে কোয়ার্টার বরাদ্দ পেয়েছে, তো ওগুলা আবার বেশি টাকা বা সমপরিমাণ টাকায় অন্যকে ভাড়া দিয়েছে। তো আমি জানতে চাচ্ছি এটা জায়েজ কিনা। সরকার থেকে কি পেয়েছে? কোয়ার্টার? জি, কোয়ার্টার বাসা। কোয়ার্টার বাসা পেয়েছে, এটা সরকার পক্ষ থেকে ন্যায্য অধিকার, ঘুষ টুস দিয়ে নয়, ঠিক না? না, সরকারের পক্ষ থেকে পেয়েছে, আর তারপরে সে হয়তো বাস করতে চায় না, সেটা ভাড়া দিয়ে দিচ্ছে, এই তো। জি জি, বেশি টাকায় অন্যকে ভাড়া দিচ্ছে। হ্যাঁ, যদি সরকার ওকে দিয়ে দেশে সে বসবাস করুক অথবা ভাড়া দিক, যদি সরকার জানতে পারে, কর্তৃপক্ষ জানতে পারে যে এ ভাড়া দিয়েছে, তাতে যদি সরকারের কোনো আপত্তি না থাকে আইনত, তাহলে জায়েজ। জি, আর যদি সরকার বলে তুমি ভাই বসবাস করো, না হলে আমাদের কোয়ার্টার ফেরত করো, এটা ভাড়া দেওয়ার অধিকার নেই, তাহলে জায়েজ নয়। জি, আল মুসলিমুন আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, মুসলিমদের যে আমার কন্ডিশন থাকবে কোন ব্যক্তি বা সরকারের সাথে, সে অনুযায়ী তাকে আমল করতে হবে। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহফুজ এনাম, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাহেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি আমার বিয়ের সময় আমার স্ত্রীকে যে মোহরানাটা দিয়েছিলাম। আপনি কোথা থেকে প্রশ্ন করছেন? প্রথমত আপনি মেনশন করুন। জি, ময়মনসিংহ থেকে, বাংলাদেশ। ময়মনসিংহ। জি জি জি, বলেন। জি, আমার বিয়ের সময় আমি আমার স্ত্রীকে যে মোহরানা দিয়েছিলাম 4 ভরি স্বর্ণ, তো ওটা তো এখন পরিপূর্ণটাই তার, আর 3 ভরি রূপা ছিল। তো এটার আপনার 1 বছর যাওয়ার পরে যে জাকাতটা দিতে হবে, তো সেক্ষেত্রে কি এই স্বর্ণ থাকাকালীন যদি হাতে যদি নগদ কোনো টাকা না থাকে, তো সেক্ষেত্রে কি এটার জাকাত দিতে হবে? 4 ভরি শুধু আছে না ওর কাছে আরো কিছু গয়না আছে যেগুলো দিয়ে 7.5 ভরি হয়ে যাবে? না, 7.5 ভরি হবে না কোনোভাবেই। তো হবে না তো 4 জাকাত ভরি হবে হচ্ছে না। স্বর্ণ আর 3 ভরি হচ্ছে রূপা।
আর নগদ টাকা হচ্ছে ওই যে এমনি খরচের যে 2-4-500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এরকম থাকে, এরকমই স্বর্ণ শুধু। 7.5 ভরি না হলে, স্বর্ণ 7.5 ভরি না হলে জাকাত ফরজ নেই। জি। প্রশ্ন করবেন। জি, জাজাকাল্লাহ খায়ের শেখ। এ পর্যায়ে প্রশ্ন জি। করবেন সাবা 4432। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ঢাকা থেকে বলছি। বলেন। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন সিজদায় দোয়া করি, সিজদায় তো আল্লাহর কাছে চাইতে হয়, তো আমি যখন সিজদায় দোয়া করি তখন যদি আমি ইসমে আজম যেটা আছে সেটা পড়ার পর তারপর যদি অন্যান্য অনেক পুরাণিক দোয়া এবং হাদিসের দোয়া যদি পড়ি তাহলে কি হবে? হবে, যেমন কিন্তু কিছু কিছু তসবিহ বড় পড়তে দোয়া হবে। আছে। তসবিহ পড়বেন তো, না তসবিহ না পড়ে আপনি শুধু দোয়া করছেন? না না, তসবিহ পড়ার পর, তসবিহ হ্যাঁ হ্যাঁ, পড়ার পর। কমপক্ষে ওলামারা বলছেন একবার তসবিহ পড়া ফরজ, আর 3বার সর্বনিম্ন উত্তম। তো 3বার, 5বার, 7বার কিছু তসবিহ পড়ে নেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওয়া সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, কোনো একটি পড়েন বা একাধিক পড়েন। হ্যাঁ, আর তারপরে তখন আপনি ইসমে আজম পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এটাই পড়েন, অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস পড়েন, আর তারপরে অন্য যে কোনো দোয়া করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু তসবিহ অবশ্যই পড়তে হবে। জি। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন আয়শা খাতুন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত ওয়ালাইকুম শেখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে পরিচয় দেন, মৃত কোথা থেকে বলছেন? আমি কানাডা থেকে বলছি, আয়শা। বলেন। জি। আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিকে যে তার মানে মহিলাকে তার স্বামী বা স্ত্রীকে তার স্ত্রীকে তার স্বামী বা স্বামীকে তার স্ত্রী গোসল করাতে পারবে কিনা, কারণ গোসল করাবার তো নিয়ম কানুন আছে, এবং এখানে গোসল করাতে হলে মহিলারা মহিলাদেরকে গোসল করায় এবং পুরুষরা পুরুষদেরকে গোসল করায়। তাহলে আর নিয়ম কানুন যদি না জানে তাহলে কি কোনো রিলেটিভ খুব কাছের ফ্যামিলির কি 2-3 ঘটি পানি এমনি তাদের সঙ্গে থেকে মহিলা মেয়ে বা ছেলে, বাবা মরলে ছেলে বা মা মরলে মেয়ে, এরকম কিছু বা মানে পানি দিতে পারবে কিনা ঢেলে, মানে এটা কি জায়েজ আছে কিনা, এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। মেয়েতের গোসল সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে, আধা ঘন্টা, তাতে বিস্তারিত বলা হয়েছে যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে। মারা যাওয়ার সাথে বিবাহ বিচ্ছেদ হয় না, এটি ভুল ফতুয়া। কিছু মযহাবের যে ফতুয়া রয়েছে, এই জন্য স্ত্রীকে স্বামীকে দেখতে দেয় না মারা গেলে, এটি তাদের একবার ভুল ফতুয়া। বোঝা গেছে না? সুতরাং গোসল দিতে পারবে, গোসল দিতে পারবে মানে দিতে হবে এমন কথা নাই, গোসল দিতে পারবে। এখন যদি তার গোসল দেওয়ার মতো নলেজ থাকে, যোগ্যতা থাকে, অনেক সময় ধৈর্য হারা হয়ে যাবে, ভেঙে পড়েছে, তাও গোসল দেওয়া তার জন্য সম্ভব নয়, অথবা সে গোসলের তরিকাই জানে না, তাহলে কেন গোসল দিবে? যারা গোসলের পদ্ধতি জানে তারা গোসল দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছিলেন, তখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার যে গোসল দেওয়া স্পেশালিস্ট ছিলেন, যে সাহাবিয়া, তিনি গোসল দিয়েছেন এবং তার সাথে সহযোগিতা করেছেন নিকট আত্মীয়রা। অন্যান্য মহিলারা সহযোগিতা করতে পারে তার মধ্যে, কিন্তু পুরুষ মহিলা একসাথেও সহযোগিতা করতে পারবেন। ধর মহিলা গোসল দেওয়াচ্ছে, সেখানে গিয়ে ওর স্বামী বলবে যে আমি আমার স্ত্রীকে তোমার সাথে সহযোগিতা করবো, এটা জায়েজ নয় যদি মাহরাম না হয়, নন মাহরাম হয়। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু মহিলাদেরকে সহযোগিতা করতে পারবে, যে একজন তার মায়ের গোসল চলছে কিন্তু সে গোসলের পদ্ধতি বুঝে না, যে গোসলের পদ্ধতি বুঝে সে গোসল দিচ্ছে, মানে মুখ্য ভূমিকা পালন করছে, আর তার সাথে সহযোগিতা করলো, যেভাবে হোক, সে পানি দিয়ে হোক অথবা আর কিছু দিয়ে হোক সহযোগিতা করলো পাশে থেকে, জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন বিপ্লব হাসান। আপনি প্রশ্ন করুন। বিপ্লব হাসান। জি। আসসালামু আলাইকুম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে বুখারী শরীফের একটি হাদিস কেন্দ্রিক। হাদিসটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
উকল বা উরাইনা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের জন্য মদিনায় এলে তারা পীড়িত হয়ে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিস শোনার দরকার নেই, আমি হাদিস জানি, আপনি শুধু প্রশ্ন বলেন আপনার। আচ্ছা, এখানে হুম। প্রশ্নটা হচ্ছে আমার ওই উটের মানে মূত্র এবং দুধ যেন রাসূলুল্লাহ সাল্লাম একসাথে মিশিয়ে খেতে বললেন, এখানে কি মুসলিমদের জন্য উটের মূত্র পান করা আপনার জায়েজ হলো নাকি? আরেকটা বিষয় হচ্ছে এখানে হাদিসের মধ্যে শেষে বলা হয়েছে যে তাদেরকে সাজা হিসাবে আপনার পা কেটে দেওয়া হলো, তাদের চোখে উত্তপ্ত শলা ঢুকিয়ে দেওয়া হলো, তারা হুম। পানি ছিল, পানি দেওয়া হয় নাই। তো এখানে কি সাজাটা তাদের জন্য এত কঠোর সাজাটা কি উপলক্ষে দেওয়া হলো, এই বিষয়টা কি আর কি? প্রথম প্রশ্ন আপনার সেই হাদিসকে কেন্দ্র করে, হাদিস সহিহ, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিম, প্রত্যেকটি হাদিসের কিতাবে প্রায় হাদিসটি রয়েছে। এরা কয়েকজন লোক এসেছিল আর তারপরে তারা অসুস্থ হয়ে পড়ে মদিনায়। তখন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য বলেন যে তোমরা চলে যাও, এই যে জাকাত সাদাকার বাইতুল মালের উট রয়েছে, সেখানে রাখাল রয়েছে, সেখানে চলে যাও, ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, সেখানে গিয়ে উটের দুধ পান করো এবং উটের পেশাব পান করো। সেই যুগে চিকিৎসার কোনো উন্নতি ছিল না, আর উটের পেশাবটাই তখনকার চিকিৎসা ছিল তাদের রোগের। এখন অনেক বিকল্প ব্যবস্থা আছে, উত্তম বিকল্প আছে, সুতরাং এখন কি উটের পেশাব পান করে চিকিৎসা করবে, এটা জায়েজ বলবো না। আর একটি ঘটনায় কয়েকজন শুধু লোককে এই চিকিৎসা নিতে বলেছেন, সেই জন্য সেটা বলবেন যে হিন্দুদের গোমূত্র পানের মতো না, মোটেই না। হিন্দুদের গোমূত্র তাদের কাছে পুত পবিত্র, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে উটের পেশাব পুত পবিত্র নয়। বরং সেটা যদি চিকিৎসা বিশেষ কোনো অসুখের ক্ষেত্রে অন্য ভালো বিকল্প না থাকে চিকিৎসার, তাহলে সেটা চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে। আশা করি পার্থক্যটি বোঝা গেছে। আর সেই সময় সেটি ছিল তাদের জন্য উত্তম চিকিৎসা, আর তারা আসলে ভালো হয়ে গেছিল, ফাসাহু, সুস্থ হয়ে গেছিল, সবল হয়ে গেছিল, অথচ সেগুলি মরছিল। আর তাদের পাতলা পায়খানা ডায়রিয়া ধরে নিয়েছিল, তাদের পেটগুলি বড় হয়ে গেছিল, আর তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, যেমন হাদিসে রয়েছে। কেন মদিনার আবহাওয়া তখন খুব খারাপ ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে পরে মদিনার আবহাওয়া ভালো হয়। তো তারপরে তারা সুস্থ হওয়ার পরে শয়তান তাদেরকে গ্রাস করলো, যে তারা তখন লোভ হয়ে গেল, লোভ সামলাতে পারলো না, যে এতগুলি উট, তারা সেগুলি ছিনতাই ডাকাতি করে নিয়ে পালালো এবং রাখালগুলিকে বড় কষ্ট দিয়ে মেরেছিল। যেইভাবে তাদের প্রতিশোধ নেওয়া হয়েছিল সেইভাবেই তারা নির্মম ভাবে হত্যা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালগুলিকে, অর্থাৎ বাইতুল মালের রাখালগুলিকে। তাদের অঙ্গ কর্তন করেছিল, হ্যাঁ, নাক কেটেছিল, কান কেটেছিল, মশলা করেছিল, এক কথা অঙ্গহানি করেছিল, এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পানির জন্য ছটফট করেছে, তাদেরকে পানি পান করতে দেয়নি। ঠিক ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। জি। তো যেমন যে অপরাধ করবে আর যেইভাবে হত্যা করবে কাউকে, ইসলামের বিধান হচ্ছে তাকেও সেভাবে হত্যা করা, তাকেও সেভাবে হত্যা করা। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম, বাংলাদেশ বগুড়া থেকে। বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি এই সরকারি প্রতিষ্ঠান থেকে অনেক কাজের উপরে ট্রেনিং করানো হয়। তো আমি এখানে আমি একটা ঢুকছি আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে, উনি এখানে কর্মরত। তো যখন এটা মানে প্রতি ব্যাচে 90 জন করে নেয়, একবার শিফটে 90 জন করে নেয়। তো কিছু সিট ফাঁকা ছিল, আমি মানে ওই রকম ভাইবা দিয়ে ঢুকিনি, আমি ফর্ম ফিল আপ করে ঢুকে নাই, মানে একদম শেষে কিছু সিট ফাঁকা ছিল। তো ওইটা ফাঁকা সিট পূরণের জন্য তো আমার ভাই আমাকে ওই একটা সিটে ঢুকাই দিল। তো আমি যখন এসে দেখলাম আমার নাম যখন এন্ট্রি করলো, ওখানে আরো 5টা সিট ফাঁকা ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে এইভাবে ঢুকলাম, কিন্তু আমার যোগ্যতা আছে, মানে এই যে যে পলিসি আছে এখানকার সেটার অনুকূলেই আমি, যা যা কন্ডিশন আছে সেগুলো আমার আছে আর কি। তো তারপর আমি ভাবতেছি আমি কি কারো হক নষ্ট করলাম? মানে আমি আর 10 জন যে এরকম ভাইবা দিয়ে ঢুকছে, পরীক্ষা দিয়ে ঢুকছে, ওই রকম আমি ঢুকি নাই, আমার এই বড় ভাইয়ের মাধ্যমে আমি সুপারিশে ঢুকছি। তো আমি কি কারো হক নষ্ট করলাম? যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে এরা থাকতে দেয়, খাইতে দেয়, সবকিছুই দেয় এরা, মানে একদম 3 মাসের জন্য ভরণ পোষণ সরকার নেয়। তো আমি কি কারো হক নষ্ট করলাম? কথা শুনতে তো হয়, শুধু বলেই যাচ্ছেন।
বলছি যে আপনি যে ঢুকলেন তখন কি সরকারের সেখানে রুল তৈরি করা আছে, সার্কুলার, যে এখানে ঢুকলে ভাইবা দিয়েই ঢুকতে হবে, এটাই না সার্কুলার সেখানকার? জি আব্দুল্লাহ, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি বলুন। শায়েখ ওখানে ওই রকম কিছু লেখা নেই, কিন্তু ওই রকম ওই না না ওই আছে, আমাদের না ব্যবস্থা হলে ছিল। কেন কেন হ্যাঁ, ওটি লিখা থাক আর নাই থাক, কিন্তু আইন কি আছে সেখানকার, আইন কি বলে সেই প্রতিষ্ঠানের? না, হ্যাঁ, এরকম কোনো আইন ওখানে মানে যেরকম শর্তাবলী ছিল ওই রকম কিছু দেখি নাই ওখানে লেখা। শুধু এরকম লেখা ছিল যে এটা ফর্ম জিজ্ঞাসা পূরণ করে করে নিন, আপনার জিজ্ঞাসা উপর করে সার্কেল। নেবেন। যদি ভাইবা দেওয়া শর্ত যে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য ভাইবা দিতে হবে, আর আপনি ভাইবা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকেছেন, তাহলে নাজায়েজ কাজ করেছেন, কারো হক নষ্ট করেন না করেন, সরকারের হক নষ্ট করেছেন, বোঝা গেল? প্রতিষ্ঠানের হক নষ্ট করেছেন, আইন অমান্য করেছেন, গুনাহ করেছেন, তওবা করে নেন, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। আর যদি এমন কোন শর্ত সরকার পক্ষ থেকে না থাকে যে আমরা ভাইবা দিয়ে সাধারণত ঢুকাই, কিন্তু তারপরে যে খালি সিটগুলো থাকে সেগুলোতে আমাদের এখতিয়ার আছে ঢুকিয়ে নেওয়ার, এই জন্য এর ভিত্তিতে আমরা ঢুকিয়েছি, তাহলে জায়েজ। আপনার প্রশ্ন যেমন হবে তেমন উত্তর হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি তার সে অজু করার পর বাসায় থাকুক অথবা বাইরে, তার পানির ব্যবস্থাপনা আছে, সে প্রতিটা অঙ্গ পানি দিয়ে ধুইলো, আবার পরে তার পাটা আর ধুইলো না, মোজার উপর মাসেও করলো, সফর অবস্থায় না, বাড়িতে, এরকম? হ্যাঁ, বাড়ি। এরকম কিন্তু কি হয়? মোজাটা যখন পড়েছিল তখন উজু করে পড়েছিল না এমনি পড়েছিল? মোজা যখন পড়েছিল তখন অজু করেই পড়েছে, কিন্তু তাহলে ঠিক আছে। কোনো অজর নাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তার একদিন যে এক পানি, রাত পারবে, মকিম অবস্থায় একদিন এক রাত মাসা করতে পারবে বাড়িতে থেকে, আর সফরে থাকলে 3 দিন 3 রাত মাসা করতে পারবে মোজার উপর। জি, ওজোর থাকেন নাই থাক, মোজার মাসার জন্য ওজোর শর্ত নয়, বরং এটি ছাড় দেওয়া হয়েছে যে যেহেতু এক মোজা দিয়ে ঢাকা আছে, মোজা খোলা আবার পরা, তারপর মোজা খোলার পরে যে ধোয়া যায় আর সাথে সাথে পরা যায়, তো সেটা ভিজে যাওয়ার কারণে ধুলো লেগে আছে, গন্ধ হয়ে যাবে, আর পায়ে গন্ধ ছড়াবে, আর আশেপাশের লোক কষ্ট পাবে। হ্যাঁ, এসব বিভিন্ন হেকমার কারণে ইসলামে ছাড় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। মৌজার মাসা জায়েজ, মকিম যারা বাড়িতে অবস্থান করছেন তাদের জন্য একদিন এক রাত, কিন্তু শর্ত হচ্ছে উজু করে পড়তে হবে, মৌজাতে ঢাকা থাকতে হবে, টাকনা সহ ঢাকা থাকতে হবে। কিছু কিছু আজকাল মোজা বেরিয়েছে টাকনার অর্ধেকটা ঢাকা অর্ধেক খোলা, এইরকম মোজাই জায়েজ নয়। জি, ওজুর অঙ্গ, ধৌত করার অঙ্গ পুরো যেন ঢাকা থাকে, তাহলে ঠিক আছে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন সালসাবিল, আপনি প্রশ্ন করুন। জি, হ্যালো, আপনার ফোন আসসালামু আনমিউট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে, যারা দেশের কোথা থেকে আমি বলছেন? আমি ইউএসএ থেকে বলছি। বলেন। ওকে, যারা দেশের বাইরে থাকে, তো এখন তো যারা স্কলাররা বলছে যে কাফির দেশে থাকা যাবে না। এখন আমরা যারা এখানে সেটেল হয়ে থাকতেছি, এখন দেশে আমাদের সেরকম সুবিধা নাই, থাকা আছেও, মানে এরকম ইনকামটা সেরকম নাই, থাকার ব্যবস্থা আছে বাট ইনকামটা সেরকম নাই আর কি। তো এখন তারা কি করবে? তারা কি দেশ ছেড়ে চলে যাবে না থাকতে পারবে? এর উত্তর অনেকবারই দেওয়া হয়েছে, আমাদের ইকরাম ভাইকে বলছি, আজকের যে আপনার তাওহীদের ডাক আছে সেখানে সেই লিঙ্ক গুলো দিয়ে দিবেন। ইউকে তে গিয়ে যে উত্তরগুলো দেওয়া হয়েছে পারফেক্ট, তার আগেও কয়েকটা উত্তর আছে, বারবার একই প্রশ্নের উত্তর আর কত দেব, উত্তরটা এই বোনকে পাঠিয়ে দিবেন। জি, যোগাযোগ করবেন আমাদের ইকরাম ভাই যিনি আজকের সঞ্চালক, তার সাথে। জি, জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ আমরা তাওহীদের ডাকে আমরা দিয়ে দিব, আর তারপর যদি আপনি না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে অবশ্যই লিঙ্ক দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন ইয়াসমি তাসনিম, সরি উম্মে তাসনিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ বরিশাল থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ঠিক আছে। যে শেখ, একটা লোক ওনার মানে সন্তানকে বাহিরের দেশে পড়াশোনা করানোর জন্য পাঠাইতে চাচ্ছে, এই কারণে ওনার কাছে নগদ টাকা না থাকায় উনি 5 লাখ টাকা ঋণ চাচ্ছেন, ঠিক আছে? তো কার কাছে? 5 লাখ টাকা আমাদের কাছে, হ্যাঁ। হুম হুম তো 5 লাখ টাকা ঋণের বিনিময়ে ওনার একটা বাড়ি আছে 3 তলা। তো উনি ওইটার মানে দ্বিতীয় তলার একটা ইউনিট উনি দিতে চাচ্ছে। উনি বলতেছে এই ইউনিটটা আপনি 5 বছরের জন্য নিবেন, নিয়ে 5 বছর আপনি ভাড়াও দিতে পারেন অথবা নিজেও থাকতে পারেন, হ্যাঁ। তো আর 5 বছর পর আমি যখন আপনার 5 লক্ষ টাকা শোধ করে দিব, তখন আপনি এই বাসাটা আমাকে দিয়ে দিবেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে উনি বলতেছে কি, আর যদি আপনার সন্দেহ হয় যে এটা সুদ হয়েছে, তাহলে আপনি করবেন কি, আপনি যে ভাড়া দিবেন সেই ভাড়ার টাকা থেকে আপনি ওইটাই ভাড়া আসে 9,000 টাকা, বলে আপনি তাহলে 1,000 টাকা করে আমাকে মানে ভাড়া দিয়ে দিবেন। আপনি নিজে থাকলেও আমাকে 1,000 টাকা বা 500 টাকা দিবেন, আর যদি আপনি নিজেও ভাড়া দেন তাহলেও সেখান থেকে আমাকে 1,000 বা 500 টাকা দিবেন, তাহলে আর এটা সুদ হবে না। এখন আমার এটা সন্দেহ লাগতেছে, এটা কি আসলেই জায়েজ? ওকে বলেন যে অন্য লোককে 1,000 টাকা ভাড়াটা দিয়ে দাও তুমি, আমাকে 1,000 করে না দিয়ে অন্য লোককে, যে তোমাকে 5 লাখ টাকা ধার দিচ্ছে না তাকে 1,000 টাকা মাসে ভাড়া দিয়ে দাও। ঠিক আছে, দেবে? আল্লাহ হেদায়েত দান করুক, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। সুদ আপনার জন্য জায়েজ নয়। একটা পয়সা ধার দিয়ে অতিরিক্ত ভোগ করবেন, ভাড়া ভোগ করবেন, অথবা ফ্রি ফ্রি বসবাস করবেন, তার গাড়িতে ফ্রি ফ্রি চড়বেন, কোনোটাই জায়েজ নয়। কোনো বেনিফিট নেওয়া জায়েজ নয় ধার দিয়ে। সুদ সব ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। প্রশ্ন করবেন মাহবুব বিন নুরুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমি ওমান থেকে বলতেছি। জি শেখ, আমি ওমান থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে কবরের 4 নম্বর প্রশ্ন নিয়ে। আমি তো বড় কোনো আলেম না, বা আমরা পড়াশোনা করি আমরা কোরআন পড়ি, আর হচ্ছে হাদিস, কিছু বাংলা হাদিস আমাদের পড়া হয়েছে, কিন্তু কবরের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমরা কোত্থেকে ইলম নিছো, তখন নাকি ফেরেশতারা আমাদেরকে মারধর করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা তো সবকিছু বুঝি না, তো আমরা কি মারধরের কথা তো আমি জানি না, হাদিসে কোথায় আছে, কে শিখিয়েছে এটা? এই হাদিসটা নাকি আবু দাউদে আছে, শেখ, না, মানে বলা আছে যে নাই। যদি তিনটি প্রশ্ন হবে, শোনেন, তিনটি প্রশ্ন হবে। কাফের মুশরিক যে বেদিন বেধর্মী, সে হা হা লাদরি বলবে, তাহলে তাকে আর লাদারাইতা ওয়ালা তালাইতা, না তুমি জেনেছো না পড়েছো। ওকে অমায়ুদরিকা, তুমি জানলে কি করে, ও তো কিছু উত্তর দিতে পারছে না, তো তুমি কি করে জানলে, কেন প্রশ্ন হবে? তাহলে মূলত তিনটি প্রশ্ন। মুমিন ব্যক্তি যখন তিনটি প্রশ্ন উত্তর দিয়ে দিবে, তখন ফেরেশতা বলবে যে অমায়ুদরি, কিভাবে তুমি জানলে এই প্রশ্ন উত্তরগুলি? তখন বলবে কারাতু কিতাব আল্লাহ ফাহামানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, আমি বিশ্বাস করেছি এবং সেটা সত্যায়ন করেছি। কথা বোঝা গেছে? সুতরাং এই নতুন কথা, 4টি প্রশ্ন হবে। কোথায় 4টি প্রশ্ন? 3টি প্রশ্ন। আর মুমিন ব্যক্তি যখন জবাব দিবে, তখন আশ্চর্য ফেরেশতা, আরে তুমি কি কোত্থেকে জবাব দিতে পারলে এত সুন্দর করে? এটা হচ্ছে কথা আসলে। আর তারপরে তুমি মারধরি কেন করবো? জবাব যেখানে বলে দিল যে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। আর আল্লাহর কিতাব সরাসরি পড়ুক, ইনডাইরেক্ট পড়ুক, মানে আলেমের কাছ থেকে জানো, কোন আলোচনা শুনে জানো, কোনো বই পড়ে জানো, এটা হচ্ছে আল্লাহর কিতাব পড়া মানে কোরআন পড়া নয়। অনারব একজন বাঙালি শুধু আরবি কোরআন তেলাওয়াত করবে, কি শিখবে? ঘোড়ার ডিম শিখবে? তো কোরআন পড়া, কারাতু কিতাব আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন জেনেছি। কিতাব আল্লাহ মানে হুকম আল্লাহ, আল্লাহর বিধান আমি জেনেছি, পড়েছি, জেনেছি। সেটা পড়ার মাধ্যমে হইতে পারে জ্ঞান অর্জন, শোনার মাধ্যমে জ্ঞান অর্জন হইতে পারে, সরাসরি বই স্টাডি করে হইতে পারে, আবার সরাসরি কোনো আলোচনাতে হাজির হইতে পারে, মাদ্রাসায় পড়ে হইতে পারে, সেটা সেলফ স্টাডি করেও হইতে পারে। যদি কেউ সেলফ স্টাডি করতে গিয়ে বিভ্রান্ত না হয়, তাহলে সেলফ স্টাডি করেও হইতে পারে, কিন্তু তার সাথে অবশ্যই সহযোগিতা লাগবে বিশেষজ্ঞের। বারাকাল্লাহু ফিক। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে।
বাকি প্রশ্ন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করবেন আশরিফা। জি আশরিফা, আপনি প্রশ্ন করুন। জি আশরিফা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে সাভার। আচ্ছা আচ্ছা, বলেন। শাইখ, আমার নামাজে রুকু সিজদার তাসবিহ, যে আমরা আপনার কাছে শুনেছি 3টা প্রসিদ্ধ তাসবিহ দোয়া, যেমন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা আমরা রুকুতে পড়বো, সিজদাতেও পড়বো। জি, আমি মাঝে নামাজ পড়া অবস্থায় না সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম না, আবার সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা, ঠিক আছে? হ্যাঁ, মানে রুকুতে সুবহানাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা রুকুতে পড়বো, ওটা চলবে। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটা রুকু সিজদা দুটোতে চলবে। তারপর সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতুর, ওটাও রুকু সিজদা দুটোতেই চলবে, ঠিক হ্যাঁ আছে? জি। কিন্তু আমার এটা 3টা পরস্পর, কখনো এটা পড়তে পড়তে হয় কি, অনেক সময় আমি রুকুতে কোন দোয়াটা পড়লাম, সিজদাতে গিয়ে আমি সেটা ভুলে যাই। তখন অসুবিধা আমি নেই, যে কোনো একটা নফল গুলো, অতিরিক্ত পড়াটি নফল। তখন আপনার আমি যেটা ফরজ সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, আর সুবহান রাব্বিয়াল আলা হচ্ছে সিজদাতে, ঠিক আছে? আর বাকি যেগুলো পড়ছেন সেগুলো নফল, মুস্তাহাব, না পড়লেও কোনো গুনাহ নেই, কোনো ঘাটতি নেই। জি, পড়লে ভালো। যে হ্যাঁ, আমি যে এটা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা তো রুকুতে পড়লাম, কিন্তু সিজদাতে যে পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেভাবে নফল কাজ, কোনোটা রুকুতে করলেন, রুকু সেজদায় করলেন না, অথবা সেজদায় করলেন রুকুতে করলেন না, দুটোতে করলেন, কোনো যায় আসে না। তার মানে আপনি ভাবছেন যে রুকুতে পড়লে আমাকে সেজদায় পড়তেই হবে, হয়তো না, এমন কিছু না। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। জি, আজকে এখানে শেষ করব। রুকু সেজদাগুলির ক্ষেত্রে মানে সামঞ্জস্যতা বা সামঞ্জস্য বা বহাল রাখতে হবে, মানে একটা যেন মিল থাকে। এই নয় যে রুকু হয়ে গেল আমার 30 সেকেন্ডের আর সেজদা হচ্ছে আমার 5 মিনিটের, এমন না। এটা সুন্নতের খেলাফ, সুন্নত নয়, আসলে জায়েজ হলো, সুন্নত নয়। তো কাছাকাছি হাদিসে রয়েছে যে কিয়াম, রুকু, সেজদা, এমনকি রুকু থেকে উঠে যে কওমা, দাঁড়ানো, তারপরে 2 সিজদার মাঝখানে যে বৈঠক, কারিবা মিন আসা, এগুলো আনুমানিক কাছাকাছি হইতো, এগুলোতে সমতা থাকতো। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। তো এটা হচ্ছে বেশি উত্তম, কিন্তু কোনোটা কম কোনোটা বেশি। আমি রুকুতে একটু বেশি দোয়া পড়ে নিলাম, সাজদাতে একটু কম পড়লাম, সেজদাতে বেশি পড়লাম। বিশেষ করে রুকুর চাইতে সেজদাতে বেশি পড়াটা বেশি ভালো, আর যদি কাছাকাছি হয় তো আরো ভালো। আল্লাহ তাআলা আলম। জি, বারাকাল্লাহু ফিক। জি উস্তাদ, জি ইনশাআল্লাহ আজকে শেষ করা যায়। বারাকাল্লাহু ফিক। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের ভালো করেন। যেসব ভাইয়েরা আমাদের পরিচালনায় আছেন আর থাকছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে জাযায়ে খায়ের দান, উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ রাব্বুল সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে থাকলেন এবং সবসময় থাকার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং উপকারী জ্ঞান দান। জি উস্তাদ, জি ফোনটা মিউট হয়ে গেছে আপনার সাম রিজন। জি শেখ, সরি, আপনার ফোনটা মিউট হয়ে গেছিল। এখন শুনতে পাচ্ছেন? জি শেখ। জি, দোয়া করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আর বিশেষ করে পরিচালনায় যেসব ভাইরা রয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক আমলে তৌফিক দান, উপকারী জ্ঞান দান করে, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, নেক হায়াত সকলকে দান করে। যেসব ভাই বোনের আমাদের সাথে আজকে থাকলেন এবং থাকার চেষ্টা করেন, হয়তো আজকে নেই কিন্তু এমনি থাকার চেষ্টা করেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, মুসলিম উম্মার উপর আল্লাহ রহম করেন এবং তাদেরকে দ্বীন ইসলামের দিকে, তৌহিদ সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানসিক, শারীরিক
বিজাতির গোলামি থেকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ রব্বুল ইমানের হেফাজতে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।